ডিসেম্বরের দেশে ফেরার ঘোষণা দিয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই বক্তব্য ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্লেষক ও আইনজ্ঞদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বর্তমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরা অত্যন্ত জটিল। অন্যদিকে কেউ কেউ মনে করছেন তার এই ঘোষণা রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল হতে পারে। এরই মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ফলে আইনগতভাবে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। পাশাপাশি জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলা সহ বিভিন্ন মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়ও রয়েছে। বিশ্লেষকদের মতে দেশে ফিরলে শেখ হাসিনাকে প্রথমে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। দণ্ডপ্রাপ্ত হয় আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হতে পারে, তবে তিনি আইন সম্পন্ন করে প্রচলিত আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন বলেও আইনজ্ঞদের অভিমত। অন্যদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার আদালতের বৈধতা এবং বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন প্রশ্ন আলোচনা রয়েছে। ফলে বিষয়টি শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতির নয়, আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলেও গুরুত্ব বহন করছে। বিশ্লেষকদের আরেক অংশ মনে করছে আওয়ামী লীগের রাজনীতিতে স্বাভাবিক প্রত্যাবর্তনের জন্য ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সেটি কখন এবং কিভাবে সম্ভব হবে তা সময়ই নির্ধারণ করবে। বর্তমানে শেখ হাসিনার নির্ধারিত সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা চলছে। এটি বাস্তবে রূপ নেবে নাকি কেবল রাজনৈতিক অবস্থান তুলে ধরার একটি কৌশল, সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।